করি না, ওয়াজ করি আল্লাহর খুশি করার জন্য, ঠিক কিনা? আর কোন নেতা কোন দল করে, ওই হাসিনার আমলেও বিগত 10 বছর তাফসীর করেছি, হাসিনার আমলে তো খাট টান দেয় নেই, আর এই আমলে তো প্রশ্নই আসে না, ঠিক কিনা? দলের দিকে, কার দিকে, চেহারার দিকে তাকাইয়া নাম বইয়া সাজরাইয়া সাজরাইয়া ওয়াজ করার লোক আমি না। আল্লাহর কোরআনের কথা বলবো, কেউ খুশি হলেও হতে পারো, কাউ বেজার হলেও হতে পারো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। আর এখানে এমন ধরাবন্ধা কোনো নিয়ম নাই যে 80,000 টাকা আগে সিরাজগঞ্জ থেকে নিয়ে আইছি, এমন কোন ধর্ম 80,000 তো বলো, 80 পয়সাও নেই, পাশে আছে জিজ্ঞেস করে দেখবেন। এরা নিজেরা টিকিট কাইটে দিয়েছে আর আসছি, এই এতটুকু। আল্লাহ যেন আমাদেরকে বোঝা ইখলাস অবলম্বনের তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাফসীর শুরু হবে, অন্তত ধীরস্থির ভাবে ইখলাস নিয়ে আমরা বলবো ইনশাআল্লাহ। অনেক লম্বা সময় আমি নেব না, কারণ আমাকে আবার ব্যাকে যেতে হবে। এই সূরার ভিতরে আয়াত আছে মাত্র 8টা, only 8 ভার্সেস, মাত্র 8টি আয়াত। কয়টা আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। তিনের আগে উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, তিনের আগে যে ওয়াও আসছে, এই ওয়াওটাকে আরবি গ্রামারে ওয়াওয়ে কাসমিয়া বলা হয়। শপথের জন্য, কসমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াও ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলছেন তিনের কসম। কিসের কসম? তিনের কসম। তিন এটি একটি ফল বা বৃক্ষের নাম। কিসের নাম? ফলের নাম। আম গাছে কি হয়? আম গাছে কি হয়? কাঁঠাল গাছে কি হয়? লিচু গাছে কি হয়? এই জন্য আমি বলেছি ফল বা বৃক্ষের নাম। আল্লাহ তাআলা বলছেন তিন, তিনের কসম। তিন, এই ফলটি এখন আলহামদুলিল্লাহ আমরা অনেকে খাইছিও, যারা মক্কা মদিনায় গেছেন, তাছাড়া আমাদের দেশেও এখন আসে বিভিন্ন আপনার কোম্পানি, তারা এটা ইম্পোর্ট করে। আল্লাহ তাআলা এই তিন ফলের অনেক ফিহি ফায়দাতুন কাসীরা, এর ভিতরে অনেক উপকারিতা রেখেছেন কে? সেই তিন ফলের উপকারিতার ওয়াজ আমি করতে পারবো না, তাহলে টাইম পাবো না। তিন ফলের একটা উপকারিতা বলি, তিন ফলের ভিতরে এত গুণ আল্লাহ দিয়েছেন, অন্তত যারা এই তিন ফল খাইবে তাদের যৌবন শক্তি স্থায়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? তারুণ্য তাদের থাকবে, চুল দাড়ি এগুলো অত বেশি তাড়াতাড়ি পাকবে না। এই জন্য তিন ফল আমরা খাবো ইনশাআল্লাহ। এরপরে এই তিনের কসমের মধ্য দিয়ে মূলত এই তিন ফল এটি বেশি উৎপাদন হয় সিরিয়া। কোথায়? সিরিয়া। মূলত তিনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার কসম করেছেন। তিনের মধ্য দিয়ে কোথার কসম করেছেন? ফলের মধ্য দিয়া সিরিয়ার কসম। এখন যদি বলি বগুড়ার দইয়ের কসম, হ্যাঁ, তার মানে কি বগুড়ার দই বললে কি এটা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বিখ্যাত বগুড়ার দই আছে না? অঞ্চল ভিত্তিক কিছু কিছু জিনিস আছে যেগুলো বিখ্যাত হয়। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসমের মধ্য দিয়ে সিরিয়ার কসম করেছেন। মূলত 4টা জায়গার কসম করেছেন এই সূরায়। কয়টা জায়গা? আমি আমার আলোচনা শেষে জিজ্ঞাসাও করতে পারি, কারণ এই মাহফিল হাসি রস তামাশা দিয়া এক শ্রেণীর বক্তারা ভরাই দিয়েছে। আমার কাছে এই মাহফিলগুলো মনে হয় এক একটা কোরআনের ক্লাস, ঠিক কিনা? এক একটা দারসুল কোরআন, এর বাহিরে আর কিছু নয়। এক একটা দারসুল হাদিস। এই সম্পর্ক হতে হবে মাহফিলের ভিতরে, ছাত্র আর শিক্ষকের সম্পর্ক থাকবে। যদি থাকে তাহলে মাহফিল থেকে ফায়দা হবে, নসেত নয়, ঠিক কিনা? এখন তো বক্তারা বিড়ি কেমনে খায়, নাচে কেমনে, কোদে কেমনে, তারপরে কোন দিবসে কোথায় কি করে, সব অন্তত বক্তা সাহেবের পকেটে সব মুখস্থ থাকে, ঠিক কিনা? সম্মানিত হাজির, বাংলা গান, ইংলিশ গান, হিন্দি গান মুখস্থ কইরা সব জায়গা মাহফিলে ছাড়ে। এরপরে হ্যাঁ নাম হয়েছে যুক্তিবাদী। এটা কি ভাই? এ বিষয়ে আপনি আদিষ্ট তো যাই হোক,
যে বক্তা সাহেবদের যে অবস্থান যেটা বন্ধ রাখেন, কিছু করতে হবে, কিছু করতে হবে। আমি সব যুবকেরা জবাব দেয় নাই, কারণ কানের ভিতরে হেডফোন লাগানো থাকে। গান শোনা হালাল না হারাম? মাওলানার জন্য কি অনেক বেশি হালাল, অনেক বেশি হালাল। মাদ্রাসার তালিবে ইলমের জন্য, সবার জন্য হারাম করেছেন কে? গান শুনলে মনের ভিতরে কপটতা আসে। কি আসে? কপটতা আসে, নেফাকি আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কি করো, মোবাইল আছে বলে হাতে, ফেসবুকে যাইয়া, মেসেঞ্জারে যাইয়া পরনারীর সাথে কোন সেটিং আর ফ্যাটিং করো, ইমোতে ভাইবারে, হোয়াটসঅ্যাপে কারে কোন মেসেজ দাও, ভিডিও কলে কথা বলো, কেউ না দেখলেও দেখে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার কার? হাত দেখি। ও অনেক, দুই একজন হাত জাগাইছে। উজু উঠে কথা বলতে নেই, বুঝে জাগায়। সবার যেহেতু বিশ্বাস হয়, গভীর রজনীতে রুমের দরজা বন্ধ করে দিয়া সেই অন্যায়টা তুমি করো, কেউ না দেখলো দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রতিটি মানুষের ঘাড়ের সাথে, এই যে আমি যে কথাগুলো বলতেছি এখানে রেকর্ড হয় না, এই ক্যামেরায় রেকর্ড হয় না, প্রতিটি মানুষের ঘাড়ের সাথে এর চাইতেও ডেঞ্জারাস রেকর্ডার সেট করে দিয়েছেন কে? আল্লাহ বলেন, শুধু সেট করি নাই, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তোমাদের কৃত আমলনামার ভিডিও তোমাদের সামনে সব ওপেন করে দিবেন কে? আল্লাহ। ওপেন করে দিয়ে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো। কোথায় কি করেছিলা? রুমের দরজা বন্ধ করে নিয়া, মা দেখে নাই, বাপ দেখে নাই, ভাই দেখে নাই, বোন দেখে নাই, গুগলে সার্চ দিয়া দিয়া ব্রাউজিং করে করে কোথায় তুমি ঢুকেছিলা সব তোমারে ভিডিও আকারে সেদিন দেখায়া দিবেন কে? কিন্তু দুনিয়াতে মা দেখুক, বাপ দেখুক, ভাই দেখুক, বোন দেখুক, এটা তো তুমি লজ্জাবোধ করতাম। কিয়ামতের ময়দানে শুধু তোমার বাপ, ভাই আর বোন থাকবে না, শুধু তোমার স্ত্রী সন্তান থাকবে না, বাবা আদম থেকে শুরু করে হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ উম্মতটাও সে ময়দানে উপস্থিত থাকবে। সেদিন মুসলমান, সেদিন কি তোমার লজ্জা লাগবে না? এমন ভাবে বান্দাকে দেখানো হবে, বান্দা দেখে আশ্চর্য হয়ে যাবে। আমার আলোচনার বিষয় ওদিকে নয়, তারপরে যেহেতু অনেক যুবক ভাইয়েরা মাহফিলে আসছেন তাই বলছি, বান্দা দেখে ভিডিও ফুটেজ দেখে আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে দেয়া বলবে, ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। বান্দা বলবে, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর কোন বিষয় সেদিন বাদ দেওয়া হবে না। আরেক জায়গায় আসছে, সূরা হাক্কায় আসছে, লা তাখফা মিনকুম খাফিয়া, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় সেদিন বাদ দেওয়া হবে, সব দেখাইয়া দেবেন কে? সুতরাং সাবধান হন, সতর্ক হন। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে যা কিছু আমি আপনি করি সব দেখেন কে? লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা,
আকাশে জমিনে কোনো বিষয় তার কাছে গোপন থাকে না। তিনি কে? আল্লাহ যেন বোঝার তৌফিক দেন বলি আমি। আমার যুবক ভাইয়েরা, গোপনে আর গুনাহ করা যাবে? ফেসবুকে পরনারীর সাথে চ্যাটিং করা যাবে? মেসেঞ্জারে চ্যাটিং করা যাবে? ইমুতে ভিডিও করে, হোয়াটসঅ্যাপে ভিডিও করে পরনারীর সাথে, যে মেয়ের লোকের সাথে তোমার বিবাহ বৈধ, যে মেয়ে লোককে তোমার দেখা দেওয়া নাজায়েজ, সেই মেয়ে লোককে ভিডিও করে কথা বলা যাবে? কত ফিতনা, নতুন নতুন ফিতনা আবিষ্কার হইতেছে। সাবধান হন। চরিত্র যদি ভালো না থাকে তাহলে আপনার কিছুই আর দেখবে না, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ-যাইতুন। এই ওয়াও হলো হরফে আতফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং যাইতুনের কসম। যাইতুন এটি একটি ফল বা বৃক্ষের নাম। এই যাইতুন, এই যে শীতের মৌসুমে আমরা অলিভ অয়েলের তেল ব্যবহার করি না, এই অলিভ, এটাকে কোরআনের ভাষায় যাইতুন বলা হয়েছে। এই যাইতুন আল্লাহ রাব্বুল আলামিন এই যাইতুন এমন একটা ফল যেটি অধিকাংশ উৎপাদন হয় আপনার প্যালেস্টাইনে। কোথায়? ফিলিস্তিনে, যেখানে আজ মুসলমানেরা, কলিজার টুকরা মুসলমানেরা, মুসলমানদের রক্ত ঝরতেছে। এই মসজিদে আকসার চতুর্পাশে এই যাইতুন দিয়া ভরে দিয়েছেন কে? এই মসজিদে আকসার চতুর্দিকে শুধু যাইতুন নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এই মসজিদে আকসা চতুর্পাশকে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? এটা মুসলমানদের কাছে এই তথ্য না থাকলেও ইসরায়েলের কাছে আছে, আমেরিকার কাছে আছে। এই জন্য মসজিদে আকসাকে চতুর্মুখী বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। এই তথ্য ওদের কাছে আছে বলেই ওরা মসজিদে আকসাকে দখলের জন্য ওদের সর্বশক্তি ওরা নিয়োগ করেছে, ঠিক কিনা? কিন্তু এটাও সত্য, ইসরায়েল আর আমেরিকা পশ্চিমকালেও এই মসজিদে আকসা পরিপূর্ণ কমপ্লিটলি তারা দখলে নিতে পারবে। ভবিষ্যৎবাণী করেছেন নবিয়ুনা হাবিবুনা তাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম নিয়ে দুরূদ পড়তে কষ্ট হয় আপনাদের? রাসূলের নাম যতবার আসবে ততবার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি না কথা শুনতে বলেছি? আরেকবার স্মরণ করে এই নবীজি বলেন, মুসলিমের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে তার উপরে 10টা রহমত নাযিল করেন কে? তার 10টা গুনাহ মাফ করে দেন কে? এই রকমের দুরূদের অনেক ফজিলত আছে না নাই? আর জুমার রাত, এরাতে দুরূদের ফজিলত এত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন বলি আমিন। আচ্ছা বলেন তো, যতক্ষণ কথা বলতেছি একটাবারও কি আমি আমার বাপ দাদার কাহিনী কইছি? আমার মায়ের কাহিনী কইছি? কারো কাহিনী কইনি। কইছি কার কথা? আল্লাহ যেন এটা বোঝার তৌফিক দেয় বলি আমি। তাহলে যাইতুন এ ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে আমার বক্তব্য হলো এই ফিলিস্তিন মুসলমানদের কলিজা, ঠিক কিনা? এখানে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা, এই বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। এই জন্য এই মসজিদে আকসার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের তো দোয়া ছাড়া আর কিছু করার নেই। तमाम পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতায় বসে আছে নাস্তিক আর মুরতাদের আর মুনাফিকরা। तमाम পৃথিবীর মুসলিম রাষ্ট্রের শাসনে বসে আছে এক শ্রেণীর আমেরিকা, ইসরায়েল আর ভারতের পাঁচটা গোলামেরা, ঠিক কিনা? আমাদের দেশেও যারাই আসে তারাই আবার তাদের পাঁচটা শুরু করে, ঠিক কিনা? কিন্তু ক্ষমতায় যাবার সময় কিন্তু তাদের বিরোধিতা করে, আর যাইয়াই দাদা বাবুদের পায়ের উপরে উৎসা খাইয়া সুমা খাইয়া পড়ে, ঠিক কিনা? ভবিষ্যতে আমার পাঁচগ্রামবাসী যারা ইন্ডিয়া ভাষা থাকবে তাদেরকে আমরা ভোট দেব না।
ঠিক কিনা? কোন ইন্ডিয়াকে আমি আমার দেখতে চাই না, ঠিক কিনা? ইন্ডিয়ার প্রেম, ভারতের প্রেম, মোদির প্রেম যদি অন্তর থেকে ঝাড়তে না পারো, এই মুসলমান তোমাদেরকেও ঝাড়তে ঝাড়তে, ওদের জন্য বঙ্গোপসাগর ছিল, ওদের জন্য ছিল দাদাবাবুর দেশ, তোমাদের জন্য থাকবে বঙ্গোপসাগর, ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকবেন, কেউ যেন ভারতের আধিপত্যবাদ রুখে দিতে হবে, ভারতের আধিপত্যবাদ ধ্বংস করতে হবে, শেষ করতে হবে, ঠিক কিনা? আমাদের বলে আমাদেরকে অমুক দেবে না, তমুক দেবে না, কি দেবে না তত দেখাই দিচ্ছে। আপা যাওয়ার পরে আলু বন্ধ করে দিছে, রসুন বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে। কি ওনারা পেঁয়াজ দিত, তখন আমরা পেঁয়াজ খাইছি 1000 টাকা কেজি, মনে নাই আপনাদের? পেঁয়াজ ঝুলাইয়া ঝুলাইয়া ঝালমুড়ি খাওয়ার জিনিস মনে নাই? হ্যাঁ, 300 350 টাকা 200 টাকা কেজিতে পেঁয়াজ খাওয়াইছে। আর এই 7-8 মাসে আজকে সর্বোচ্চ দাম 50 টাকা হয়েছে। 50 টাকা, ভালো দাম 60 টাকা 55 টাকা। কারণ আজকে সকালে আমি পেঁয়াজ কিনে আইছি। হ্যাঁ, বাজার খালি আপনারাই, আমাদের না কিন্তু গাড়ি গাড়ি নিয়ে আইনি, তাহলে বস্তা ভরে নেওয়া যায়। যাই হোক, মেজা আল হক এরা যায়, এদের একটু মাঝে মাঝে আপনাদেরকে একটুখানি আপনাদের ঘুম টুম যেন না পড়ে যান, এই জন্য মাঝে মাঝে স্মরণ করাই দিই, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাইতুনের মধ্যে দিয়ে প্যালেস্টাইনের কসম করেছেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন তুর সিনিন, আর সিনাই উপত্যকার কসম। এই তুরে সাইনা বা তুরে সিনিন বলা হয় যেখানে বসে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার। যে জায়গায় বসে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওই জায়গার সম্মান মর্যাদা কম না বেশি? এই জন্য আল্লাহ তাআলা তুরে সাইনা কসম করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার মালিক নবীজি যখন মক্কা আল মুকাররমায় এই সূরা যখন নাযিল হয়, নবীজি কাবা শরীফের পাশে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম যারা আছেন, হাদা হলো আরবি গ্রামারে ইসমু ইশারাতু লিল করিব, নিকটবর্তী কোনো বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে জায়গায়, ওই জায়গার সম্মান বাড়াই দিলেন কে? আরে মক্কার লোকেরা যখন আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই জায়গাটা আপনার জন্মস্থান, ওই জায়গাটার জন্য আলাদা প্রেম টান ভালোবাসা আছে না নাই? অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষ হিসেবে আমাদের ভালোবাসা প্রেম থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর বললেন, হে কাবা, তোর দুষ্ট সন্তানেরা আমাকে প্রাণ ভরে তোর খেদমতের সুযোগ দিল না। এমনকি নবীজি আমার সে আলাদা ঘটনা, যখন মদিনায় চলে গেলেন, নবীজি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করলেন, কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মাহবুব গোলাম হলেন আমার নবী, আমার আপনার নবী। সবচাইতে ভালোবাসার রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, قد نرى تقلب وجهك في السماء। আমি আল্লাহ লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালোবাসা, কি প্রেম! আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এখনকার যে মসজিদে কুবা যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাত আদায় করছিলেন। কোনো কোনো বর্ণনা আসছে জোহরের নামাজ, কোনো কোনো বর্ণনা আসছে আসরের সালাত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত আপনার মসজিদে আকসার দিকে ফিরে পড়লেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবী আমার আর মসজিদে আকসার দিকে তাকাইতে হবে না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা এবার কাবার দিকে ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় জন্ম নিয়েছেন ওই জায়গার কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাযাল বালাদিন আমিন, এই নিরাপদ নগরীর কসম। তাহলে মাকান গেল কয়টা? 4টা মাকান। কয়টা মাকান? মাকান বললেন না, পেলে তো ঠিকই বলবে। হ্যাঁ, কপাল করা মুসলমান আরবি বোঝে না। 4টা জায়গার কসম। প্রথমে গেল 3-এর মধ্য দিয়ে সিরিয়া, 2 নম্বরে জাইতুনের মধ্য দিয়ে প্যালেস্টাইন, 3 নম্বরে তুরে সাইনার মধ্য দিয়ে মিশর বা তুরে সাইনা, 4 নম্বরে হাজা দিয়ে বোঝানো হয়েছে মক্কা আল মুকাররমাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি গুরুত্বপূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ মাকানের কসম করে আল্লাহ তাআলা এবার তার মূল বক্তব্য, মেইন স্পিচ আল্লাহ তাআলা পেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসান। শব্দ চয়ন লক্ষ্য করেন, ওলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসানা। শুধুমাত্র মুসলমান নয়, শুধু ইহুদি নয়, খ্রিস্টান নয়, ইনসানের আগে আলিফ লাম আছে, এটাকে জিনসাল ইস্তিগরাক বলা হয়। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচাইতে উন্নত, উচ্চতর, সবচাইতে বিউটিফুল বডি স্ট্রাকচার দিয়ে আমি পৃথিবীর মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সবচাইতে সুন্দর। কে বলেছেন? কে বলেছেন? পৃথিবীতে সবচাইতে সুন্দর কি? আমাদের দেশের কবি সাহিত্যিকেরা চাঁদ নিয়ে, সূর্য নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে কত কিছু বানাইছে, কত গদ্য, কত পদ্য, কত কিছু তারা রচনা করেছে। কিন্তু ও বোঝে না, ও আর নিজের সম্মান বোঝে নাই, মর্যাদা বোঝে নাই, এই কারণে ও আল্লাহরে অস্বীকার করেছে। ঠিক কি না? কবি শামসুর রহমানের মতো নাস্তিক ছিল না? হ্যাঁ, হুমায়ুন আজাদ নওয়াজাব, হ্যাঁ, আল্লাহরে গালি দিয়েছে, কত ধরনের বেয়াদব এ জমিনে জন্ম নিয়েছে, কত কিছু করছে ঠিক, কিন্তু নিজেরই চেনে নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টি গুরুত্বপূর্ণ জায়গার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এবার মূল বক্তব্য দিচ্ছেন। বলছেন, তামাম পৃথিবীর সমগ্র মানব মণ্ডলীকে সবচাইতে উন্নত, উচ্চতর, সবচাইতে সুন্দর আমি আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দিয়ে মানুষ বানাইছি। কত সুন্দর করে বানালেন। এবার একটু স্পেসিফিকলি চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ, ভাবিয়া দেখো না, ফালইয়ানজুর আয় ফালিয়াতাদাব্বার, ফালিয়াতাফাক্কার, চিন্তা করো, ভাবো, গবেষণা করো, কি থেকে তোমারে বানানো হয়েছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন। ও গোলাম, আমি কি তোরে 2টা চোখ দিই নাই? 2টা চোখ দিয়েছেন কে? আল্লাহ। এখন এই চোখের ফজিলত আশা করি বর্ণনা করা লাগবে না। চোখ যদি না থাকে
আপনার স্ত্রী আছে, সন্তান আছে, সম্পদ আছে, শুধুমাত্র চোখ নাই, আপনার দুনিয়াতে কিছু আছে? কিছু নাই। এজন্য আল্লাহ বলেন, গোলাম রে, শুধু চোখের চোখ আজকের মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, চোখের সমস্যা যাদের হয়েছে দেখবেন ঢাকা চক্ষু ইনস্টিটিউটে যাবেন, চোখের যে কত ধরন কত রকমের সমস্যা হতে পারে, এবং চোখের ভিতরে এই ছোট্ট চোখের ভিতরে কত পার্টসপাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন, আমি কি তোরে দুইটা চোখ দিই নাই? আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দিয়েছি ওয়ালিসানান, একটা জিহ্বা দিলাম। আজকের আধুনিক মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে বের করেছে যে আল্লাহ তাআলা জিহ্বা একটা কেন দিলেন। তারা গবেষণা করে করে দেখতে পেয়েছে এই একটা জিহ্বার ভিতরে, মানুষের একটা জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ রব্বে কারীম এই জিহ্বার ভিতরে সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার? ৩,৫০০। এই ৩,৫০০ আস্বাদন কোষ জিহ্বার ভিতরে আছে বলেই যখন খাবার খাইতে বসি, এই যে একটু আগে যখন তারা মেহমানদারি করলো, কত ধরনের ভর্তা, শাক, সবজি, মাংস। আচ্ছা বলেন তো, জীবনে কত ধরনের গোশত আপনি খাইছেন? মুরগির গোশত, খাসির গোশত, গরুর গোশত, ভেড়ার গোশত, এরপরে হালাল যত প্রাণী আছে, হরিণের গোশত, অনেক নয় মুরব্বীরা খাইতে পারে, আমি খেয়েছি অনেকবার। এই যে হরিণের গোশত, খাসির গোশত, গরুর গোশত, মুরগির গোশত আমরা খাই, কোন গোশতের স্বাদের সাথে কোন গোশতের স্বাদ কি কখনো মিলেছে নাকি? আপনার লাল শাক, ভাত্তা শাক, লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক, তারপরে আছে কি আরো যত শাক আছে, একটা শাকের স্বাদ আর একটা শাকের স্বাদের সাথে মেলে নাকি? লাউ আর মিষ্টি কুমড়ার স্বাদ কি একই রকম নাকি? এই যে আলাদা আলাদা আপনি স্বাদ আস্বাদন করেন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ১০০ পদ আর ২০০ পদ নয়, ৩,৫০০ রকমের তরকারি যদি একসাথে আপনি খাইতে পারেন, যেটা কোনোদিন সম্ভব হবে না। এই ৩,৫০০ রকমের তরকারি খাইলে ৩,৫০০ রকমের স্বাদ এই জিহ্বার ভিতরে অনুভূত হবে। এভাবে তিনি সৃষ্টি করেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহু আকবার, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। ও গোলাম, ওয়ালিসান, একটা জিহ্বা দিলাম। এখন জিহ্বার কাজ শুধু স্বাদ আস্বাদন নয়, জিহ্বার কাজ শুধুমাত্র খাওয়া দাওয়া করা নয়। এই জিহ্বা আছে বলে আপনি আমি, এই যে আমি আমার ভাব ভাষা প্রকাশ করতে পারতেছি, মাধ্যম হিসেবে জিহ্বা ব্যবহার হয় না? হয় না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? এরপরে মানুষের আল্লামাহুল বায়ান, কথা বলার বচন ভঙ্গি শিক্ষা দিয়েছেন কে? জিহ্বা আছে বলেই তো কথা বলতে পারো। এক বক্তা দেখেন না, গত বছর না তার আগের বছর এক বক্তার জিহ্বা কেটে দিয়েছিল, মনে নাই? তো জিহ্বার সামান্য অংশ কেটে দিয়েছে, যদিও সে বক্তা পরবর্তীতে ঠিক হয়েছে, সুস্থ হয়েছে। সামান্যতম অংশ কেটে দিয়েছেন বলে তিনি আর কথা বলতে পারেন না। আমাদের দেশে দেখবেন অনেক লোক আছে তোতলা, আছে না নাই? তার জিহ্বার ভিতরে সামান্য জড়তা আছে, জিহ্বা আছে ঠিক, কিন্তু যেরকম থাকা প্রয়োজন সেরকম নাই, সামান্য ইঞ্চি বলবো না, সুতা পরিমাণ ব্যস্ত থাকার কারণে সে কথা বলতে পারে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করে মানুষকে কথা বলার শক্তি, কথা বলার সিস্টেম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। এই জন্য কথা বলার ক্ষমতা আছে বলে যা খুশি তাই বলা যাবে, বলতে হবে হিসাব করে, বলতে হবে কি করে? কারণ আপনি আমি এমন কোন কথা বলি না। কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে রাখে না। যেই শব্দ আপনি মা ইয়ালফিজ, এমন কোন শব্দ নাই, এমন কোন ওয়ার্ড
নাই, মুখ থেকে যেটাই উচ্চারণ করেন সেটাই ক্যামেরায় বন্দী করেন কে? বুঝে শুনে করবেন। মুখ আছে বলে যার নামে তা পাওয়া যাবে না, মুখ আছে বলে যার তার বিরুদ্ধে লাগা যাবে না, মুখ আছে বলে আলেমদের বিরোধিতা করা যাবে না, ঠিক কিনা? নেতা বাইরেছে না, মনে করছিলাম খালি কাউরাই মনে হয় বিরোধিতা করে, এখন দেখি না অমুক জায়গায়ও আছে। মদ যারা বিক্রি করে তারা যেমন মদ খায় না, যারা ধর্ম প্রচার করে তারাও তেমন ধার্মিক হয় না। এটা বলতেছেন কোন নেতা? যিনি হাসিনার সবচাইতে, হাসিনার দলের না, তিনি অন্য দলের, কিন্তু হাসিনার সবচাইতে কাছের ব্যক্তি ছিলেন এবং তার দলের লোকেরাও জানে তিনি হাসিনার উচ্ছিষ্ট কবি, যে কিনা? এখন মাথা গেছে খারাপ হইয়া, বেটা মাথারই দোনোজনের মাথা খারাপ, বেটা মাথারই দোনোজনের মাথা কি খারাপ, নাম আমি নিলাম না, আপনারা চেনেন। এই লোকটাকে মনে করতাম সংসদে মাঝে মাঝে কোরআন শরীফের তর্জমাটার জন্য পইরা বক্তব্য দিত, আমরা মনে করতাম যে না, সংসদে অন্তত কোরআন শরীফ তো পড়া না, কোরআন শরীফের তর্জমা করার লোক একটা আছে। কিন্তু এই লোকটা যে টাটকা ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, এইটা আমাদের ধারণা ছিল না, ঠিক কিনা? হাসিনা যাওয়ার পরে আমাদের ধারণা স্পষ্ট হয়েছে, ওদের চরিত্র জাতির কাছে আরো ল্যাংটা করে দিবেন কে? ইনশাআল্লাহ। এই জন্য আলেমদের বিরোধিতা নয় মিয়া সাহেব, মসজিদের সভাপতি সেক্রেটারিগিরি মারাও না, সভাপতি আর সেক্রেটারিগিরি। মসজিদের ভিতরে তুমি আল্লাহর গোলাম, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, মোতাবাল্লিগিরি মসজিদে চলবে না। মসজিদে একজন নেতা, তার নাম ইমাম সাহেব। তার নাম কি? রাগ করতেছেন আপনারা? কয়ে আইসি হুজুরে মসজিদের ইমামের বিপক্ষে দেয়া যদি কথা বলো তাহলে তুমি বেয়াদব হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। আরে নামাজের ইমাম না বেটা। হুজুরে কদর করো না, মর্যাদা দাও না, মনে করো আমি বেতন দিই আর উনি রাখে। কয় টাকা বেতন দাও? মৌলবীর সম্মান তোর মতো নাস্তিকার মুরতাদ মুনাফিক না দিতে পারে। মৌলবীর সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই সম্মান শুনবে না তো? নবীজি আমার বলেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। নবীজি বলেন, সাহাবায়ে কেরামদের মাঝখানে এরকম বসে নবীজি বলেন, আমি নবীর মর্যাদা, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে তেমন, আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে যেমন। ওলামায়ে কেরাম যারা আছেন, যদি ভুল যায় ভুল বলি ধরায় দিবেন, একেবারে আপনাকে শিক্ষক মানবো, ওস্তাদ মানবো আমি এমন নয় যে ভুলটা ধরায় দিলে আপনাকে আরো খারাপ মনে করবো। আল্লাহর হাবিব বলেন, অন্য বলেন আসছেন, নবীজি বলেন, ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা জাতির মধ্যে তেমন, সমস্ত তারকারাজির মধ্যে তাদের মর্যাদা যেমন। সুবহানাল্লাহ। وفي رواية أخرى فضل العالم على العابد كفضل البدر على سائر الكواكب। নবীজি আমার বলেন, লক্ষ্য করেন, চাঁদের অনেকগুলো আরবি হয়। চাঁদের একটা, যেমন এই যে ঈদের সময় যে চাঁদ উঠছে, এটাকে আরবিতে বলে হেলাল, এটাকে আরবিতে কি বলে? হেলাল। আর সাধারণ যে চাঁদ, এটাকে বলা হয় জেনারেল মুন, ইংরেজিতে বলে, আরবিতে বলে কামারুন, আরবিতে কি বলে? কামারুন। আর পূর্ণিমার যে চাঁদ, এটাকে আরবিতে বলে বাদরুন। বাদরুন অর্থ কি? পূর্ণিমার চাঁদ। তাহলে নবীজি একবার সাধারণ চাঁদের সাথে তুলনা করলেন, আর একবার কমর বাদরুন মানে হলো পূর্ণিমার চাঁদের সাথে নবীজি বললেন, একজন আলেমের মর্যাদা জাতির মধ্যে তেমন, যেমন সমস্ত তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা যেমন। এই হলো আমার হাবিবের কথা।
এই হলো আমার রাসূলের কথা। এবার আমার রব কি বলেন? আমার রব বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তাদের সম্মান সুউচ্চে প্রতিষ্ঠিত করেছেন যাদেরকে জ্ঞান দিয়েছেন। যাদেরকে কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, আলেম বানাইছেন। মৌলবীর সম্মান দাও না, আলেমের বিরোধিতা করো, আলেমদের ভুল ধরতে যাও, মসজিদের মধ্যে যাও, যাইয়া খালি হুজুরের দোষ খোঁজো, কিয়ামতের দিন চোরের কাতারে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা? আমাদের এই সমাজের সবচাইতে মজলুম হলো মসজিদের ইমামরা।